বাবা কথাটা আমি একটু পরিষ্কার করব, এজন্য বাংলাদেশের মধ্যে এই পালাটা, বিশেষ করে সিলেট অঞ্চলে এই পালাটা বেশি হয়েছে। এই সিলেট অঞ্চলে এই পালাটার নামটা প্রচলন করছে মালদোরা পালা। এখন বাংলাদেশ বুঝে গেছে এই পালা। হ্যাঁ, আমি বেঁচে থাকলে আমি কি করব? এই পালাটা যারা বর্তমান দেয় সবাই না, সবাই না, সবাই না, কিছু কিছু মানুষ তারা কি বুঝে এই পালাটা দেয় আমি জানি না। হ্যাঁ, আমি বুঝি না, এজন্য বুঝি না। এই মালদোরা পালাটা শিবচর নন্দকুমার স্কুল, হাই স্কুল, আমরা মনে হয় এই জায়গায় সবাই চিনি। এই নন্দকুমার হাই স্কুলের মাঠে গান করলো কে কে? মানিকগঞ্জের আবুল সরকার, আমার ওস্তাদ কেবলা, কাজল দেওয়া, এরা দুইজনে। তো এই পালাটা যখন দিল, নিচে বসে বসে দুইজনের বায়না তখন 1.5 লক্ষ টাকা, 75,000 টাকা ঘুরে। এই যে 500 গান সাহেব এরা আনছিল, তো 75,000 টাকা করে এক একজনের বায়না। যখন এই পালাটা দিল মালদোরা পালা, সাথে সাথে নিচে বসে কাজল দেওয়ান বলতেছে আমার দ্বারাই দিব, আমার ওস্তাদ কেবলা দাঁড়ানো। কাজল দেওয়ান সাইড থেকে এসেই কয়, মাইকটা ধরে কয় কি এই পালা যে দিব, এই পালার গান যদি শুনতে হয় তাই 1.5 লক্ষ টাকা বায়নায় হইব না। 1.5 লক্ষ টাকা বায়নায় হবে না। কত? কমপক্ষে দুইজনের বায়না দিতে 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে। বাচ্চু খান সাহেব প্রশ্ন করতেছে কারণ কি? দেওয়ান সাহেব, এটার অর্থ কি? অর্থ হলো এই মালদোরা পালা, তারা বলছিল তখন, আমি কথাটা শুনছি, মালদোরা পালার নিয়ম হলো এই, একটা গান করবে শিল্পী, তার গান আসতে বাবা, কথা কইন না খালারা। হ্যাঁ, অনেকদিন পর আপনারা এক জায়গায় হয়েছেন। এই বেড়ারা পুরুষ ফুলারা প্রায় দিনে এক জায়গায় হয়, বাজারে গেলে কমপক্ষে 150-200 এক জায়গায়। আমার মা খালারা তো এক জায়গায় একত্রিত এই কয়জন হইতে পারে, খুব কষ্ট করিয়ে। আরে এক কষ্টটা খুব লাগে আমার। সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠেই উঠান বাড়ি ঘর ঝাড়ু, পাইলে আর মাজা খোঁজা, হ্যাঁ একবার ইত্যাদি ইত্যাদি কাজ করতে করতে বাবা এক একজনের নাক ডেকে ঘুমায় পুরুষ ফুলা যারা, তারা এক হইছে না কষ্ট, কষ্টর পাহাড়। এই সারাদিন কষ্ট করে পাক শাক করতে করতে 2টা-2:30 বাজে যায়, খাওয়াইতে খাওয়াইতে 3টে, নিজে খায় 3:30 বাজে যায়। হ্যাঁ, শরীর ক্লান্ত হয়ে যায়, একটু বিছানায় কোন রকম গাও না যাইতে নাই দেখি আসর আজান দেয়। আসর আজানটা দিলে আসরের নামাজ পড়তে হয়, দুইজন মহিলা এক জায়গায় হইতে খুব কষ্ট হয়। আজকে আল্লাহর ওলির দরবার আসছি, এই উসিলা যেহেতু আপনারা এক জায়গায় হইছে, আমরা এক জায়গায় হইছেন আল্লাহর ওলির দরবার, আত্ম পেতে মেলে মোহাব্বতের বাজারে বেদবি যেন আজকে হয় না আমার বানাইসা বাবার দরবার। বাউল বিচার গান আল্লাহর ওলির দরবারে হয়, কেউ নিতে আসে আর কেউ হলো দিতে আসে, কেউ রেখে যায় কেউ নিয়ে যায়। আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে আমার আল্লাহ দিতে বাধ্য থাকে, কারণ অলির অপর নাম হলো বন্ধু, অলির আরেক নাম হলো বন্ধু। আল্লাহর বন্ধু উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে আমার আল্লাহ বিমুখ করে না। তাই মালদোরা পালা তানজিলা দেওয়ান খুব 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 ব্যথা প্রকাশ করছে, বেশি চাইছেন তো এর দিকে অবস্থা। খালি চাইবো আর চাইবো, আজকে ঝোলা বইরা নিয়ে যাইবো, রশিদের কাছে আছে বা নাই ওটার দিকে খেয়াল নাই। আমার কাছে যে চাই সে যে বুদ্ধিমান না, এটা আমি কমপক্ষে বুঝলাম। আমি হলো সাধারণ কুটিকাটি একটু মানুষ, আমার কাছে যে চাই সে বাড়ি একটা বুদ্ধিমান না। আপনার জ্ঞানী এটা বুঝতে বাকি নেই। আমার কাছে আপনি চাইবেন না, আমার কাছে বেশি করে চাইছেন, মনের মধ্যে খুব হ্যাঁ আশা ভরসা করছেন, আজকে একবারে শেষ। বিক্রমপুরে বকশিস দেয়, শিবচরে দেয় না। হ্যাঁ, এ কথাটা তো কইতে চাইছিলাম না।
হ্যাঁ, এখন দেখে শিবসরও দেয়, বিক্রমপুরে বকশিস দেয়, মনে করছিল এই দেশে দেয় না, এখন দেখে দেয়। আর বকশিস দেয় না খালি, আরো কিছু দেয়। এটা কি জানেন? দোয়া। এটা হলো দোয়া, আশীর্বাদ। আমাদের বৃহত্তর ফরিদপুরে তরিকা ভুক্ত, তরিকার লোক, আহলে বায়াত ভুক্ত মানুষ, আহলে বায়াতের অন্তর্ভুক্ত এই আমাদের বৃহত্তর ফরিদপুরে সংখ্যায় বেশি আল্লাহর অলির দরবার, এই দেশে বেশি আল্লাহর অলিরা বসবাস করে। তো এই দেশের মানুষ শুধু পুরস্কার বকশিসই দেয় না, দোয়াও করে, আশীর্বাদও করে। বলার চেষ্টা করলাম, গতকালকে যেই দিনটা চলে গেল আমাদের মাঝে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আমি তো এখন শিল্পী হয়ে দাঁড়াইছি বাবা। এই যে মাসটা, এই মাসটা হলো মহরম মাস ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। এই যে আজকে মহরম মাসের কয় তারিখ? আজকে 11 তারিখ। 11 তারিখ। আমি তো আপনার কাছে জিজ্ঞেস নেই, ওই যে আমার দুই ভাই এক কাছে গেছি। মহরম মাসের 10 তারিখ গত কালকে গেল, পবিত্র আশুরার দিন। ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার পিয়ারা হাবিবের হৃদয়ের ধন, কলিজার টুকরা। হ্যাঁ, সেই ইমাম হাসান আর ইমাম হুসাইন, সেই হুসাইনের স্মরণীয় একটি দিন আমাদের মাঝে গতকালকের সেই দিনটা ছিল। প্রত্যেকটা দিনেই এই মহরম মাসে আমাদের খেয়ালে রাখতে হবে। সেই দিক খেয়াল করে ছোট্ট একটি গান করি। গানের পৃষ্ঠে গান কোনটুকু হবে এটা আমি জানি না, কিন্তু এই দিক খেয়াল করে আমার এই গানটা রাখতে হবে, এটা আমাদের একটা দায়িত্ব।